আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি তোমাদেরকে দেখাবো স্ক্রিনে যে চারটি অঙ্ক রয়েছে কিভাবে ক্যালকুলেটরের সাহায্যে চারটি অঙ্কের সমাধান করা যায়। এক নম্বর প্রশ্নটি কি বলছে আমাদের, tan a সমান 4/3 হলে sin a সমান কত। এই অঙ্কটি করার জন্য আমাদের প্রথমে কি করতে হবে, ক্যালকুলেটরে অন করে যেটা দেওয়া আছে এটাকে আমরা ক্যালকুলেটরে ইনপুট করে নিব। অর্থাৎ tan a সমান কত দেওয়া আছে আমাদের 4/3। সেক্ষেত্রে tan a সেক্ষেত্রে আমরা কি করলাম, tan a সমান লেখার জন্য আমরা কি লিখব, আলফা ক্যালকুলেট। tan a সমান আমাদের কত দেওয়া আছে 4/3। 4/3 লেখার জন্য আমরা কি করব, 4/3। তাহলে tan a সমান কি দেওয়া আছে আমাদের 4/3। এটা লেখার পর আমরা কি করব, দুইবার শিফট ক্যালকুলেট চাপবো। তারপর এখন আমাদের কি বলছে, sin a সমান কত। তাহলে এখানে এর একটি মান দিয়ে দিয়েছে। এখন আমরা কি করব, সাইনটাকে ক্যালকুলেটরে ইনপুট করে নিব। সেক্ষেত্রে এখন আমরা লিখব sin a লেখার জন্য শিফট মাইনাস দিয়ে এখন আমরা কি করব, সমান দেব। সমান দিলেই এখানে রেজাল্টে আসছে কত, 0.8। এটাকে আমরা ভগ্নাংশ আনার জন্য আমরা কি করব, ABC চাপবো। সেক্ষেত্রে আমাদের রেজাল্টটি হচ্ছে কত, 4/5। রেজাল্টটি কত হচ্ছে আমাদের 4/5। দুই নম্বর অঙ্কটি কি বলছে আমাদের, tan a সমান √3 হলে cos a সমান কত। tan a সমান আমাদের কত দেওয়া আছে, √3। সেক্ষেত্রে এখন আমরা লিখব যে tan a লেখার জন্য শিফট মাইনাস, tan a সমান লেখার জন্য আলফা ক্যালকুলেট। tan a সমান আমাদের কত দেওয়া আছে, √3 লেখার পর আমরা কি করব, দুইবার শিফট ক্যালকুলেট চাপবো। চাপার পরে এখন আমাদের কি বলছে, মান বের করতে বলছে কার, cos a। এখানে এর মান দেওয়া আছে আমাদের কত, 60। তাহলে এখন আমাদের মান বের করতে বলছে কার, cosটাকে এখন আমরা ক্যালকুলেটরে ইনপুট করে নেব। তাহলে cos a আলফা মাইনাস cos a লিখে এখন আমরা কি দেব, সমান দেব। সমান দিলে এখন আমাদের এখানে আসছে কত, 0.5। এটাকে আমরা কি করব, ভগ্নাংশ আনবো। আনলে তাহলে এখানে আমাদের কত হচ্ছে 1/2। এটা হচ্ছে আমাদের নির্ণেয় কজের মান 1/2। তিন নম্বর অঙ্কটি কি বলছে, sin a সমান কত, 12/13 হলে tan a সমান কত। এটাকে আমরা সেম ভাবে এক নম্বরের মতোই করব, যে tan a সমান আমাদের কত দেওয়া, sin a সমান আমাদের কত দেওয়া আছে 12/13। তাহলে আমরা লিখব sin a সমান লেখার জন্য আলফা ক্যালকুলেট। তাহলে sin a সমান আমাদের কত, 12 ভাগ কত দেওয়া আছে আমাদের 13 লেখার পর আমরা কি করব, দুইবার শিফট ক্যালকুলেট চাপবো। শিফট ক্যালকুলেট। এখন আমাদের মান বের করতে বলছে কি, tan এর মান বের করতে বলছে। তাহলে এখন আমরা লিখব যে tan a লিখে আমরা কি দেব, সমান দেব। সমান দিলে তাহলে এখানে আমাদের রেজাল্ট আসছে কত, 2.4। কত আসছে আমাদের 4। এটাকে আমরা এখন কি করব, ভগ্নাংশ নেব। তাহলে এটা আমাদের রেজাল্টটি হচ্ছে কত, 12/5। তাহলে এটার আমার রেজাল্ট হচ্ছে 12/5। এখন তিন নম্বর অঙ্কটিও কি বলছে, sin 45 ডিগ্রি সমান কত, √2 × a হলে a এর মান কত। এটাকে আমরা সেম ভাবে করব, যে sin 45 ডিগ্রি লেখার কোনো প্রয়োজন নাই, sin 45। এখন আমরা কি লিখবো, সমানের ক্ষেত্রে আলফা ক্যালকুলেট। sin 45 ডিগ্রি সমান এখন কি দেওয়া আছে আমাদের √2a। যেহেতু এখানে আমাদের √2a আছে, সেহেতু এখানে আমাদের মনে আমরা জানি এখানে কি চিহ্ন আছে আমাদের, ইনটু। কিন্তু ইনটু চিহ্নটা এখন আমরা দিয়ে দিব। তাহলে এখানে √2 × এখন আমরা কি লিখবো, a। তাহলে যা দেওয়া আছে ওইটাকে আমরা ক্যালকুলেটরে ইনপুট করে নিলাম। sin 45 ডিগ্রি সমান কত, √2 × a লিখে এখন আমরা কি করব, দুইবার শিফট ক্যালকুলেট চাপবো। চাপার পরে এখানে বলছে যে a সমান কত,
0.5। এটাকে এখন আমরা কি করব, ভগ্নাংশ নেব। ভগ্নাংশ নেওয়ার জন্য আমরা কি করব, এবিসি চাপবো। সেক্ষেত্রে আমাদের রেজাল্টটি হচ্ছে কত, 1/2। আশা করি তোমরা খুব সহজে এই ভিডিওর মাধ্যমে 4টি অঙ্ক বুঝতে পেরেছো। আর এই নিয়মের অঙ্ক যদি এমসিকিউতে আসে, আশা করি তোমরা খুব সহজেই অ্যান্সার করতে পারবে।